নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে কি হয়? কোনো নামাজীর সামনে দিয়ে অতিক্রম করতে হাদিসে নিষেধ করা হয়েছে। নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা গুনাহের কাজ। তবে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব দিয়ে কিংবা নামাজীর সামনে কোনো কিছু দিয়ে আড়াল করে নামাজীকে অতিক্রম করা যাবে। নামাজীর সামনে কোনো রেখে যাওয়া বস্তুকে সুত্রা বলে। নামাজীর সামনে দিয়ে যাওয়ার ব্যাপারে কঠোর সতর্কতা রয়েছে। নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমের ব্যাপারে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। আবু হুরায়রা রহমতুল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নামাজীর সামনে দিয়ে অতিক্রম করে সে যদি জানতো এর গুনাহ কিংবা শাস্তি কতটা ভয়াবহ, তাহলে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে এ পদক্ষেপের তুলনায় তার কাছে 100 বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে হতো। সুনানে ইবনে মাজাহ হাদিস 946। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো এতে তার জন্য কি অপেক্ষা করছে, তাহলে 40 পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করত। আবুন নাজর বলেন, আমার জানা নেই হাদিসে 40-এর অর্থ কি, 40 দিন, 40 মাস নাকি 40 বছর। আবু দাউদ হাদিস 701। তবে প্রয়োজনে নামাজের সামনে সুত্রার ব্যবস্থা করে অতিক্রম করা যাবে। 1 হাত বা তার চেয়ে দীর্ঘ কোনো বস্তু যেমন চেয়ার, টুল ও কাঠের স্ট্যান্ড ইত্যাদি সুত্রা হিসেবে ব্যবহার করা যাবে। নামাজের সামনে তা দাঁড় করিয়ে রাখতে হবে। সহিহ মুসলিম হাদিস 499। এছাড়াও অন্যান্য হাদিসে নবীজি নামাজ শুরু করার আগে সুত্রা সামনে রেখে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাই এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জেনে নেওয়া উচিত। কখন সুত্রা ছাড়াও অতিক্রম করা যায়? যদি নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমের জন্য সুত্রা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামের বিধান হলো নামাজের সামনে যদি সুত্রা না থাকে এবং মসজিদ বেশ বড় ও অনেক প্রশস্ত হয়, তাহলে নামাজি ব্যক্তির 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা যাবে। তবে বিশেষ প্রয়োজন না থাকলে এভাবে অতিক্রম না করা উত্তম। খুলাসাতুল ফাতাওয়া 1-59। মসজিদ যদি বড় হয়, অর্থাৎ মসজিদের প্রশস্ততা যদি 40 হাতের বেশি হয়, তাহলে উক্ত মসজিদে নামাজরত ব্যক্তির 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে। পক্ষান্তরে 40 হাতের চেয়ে ছোট মসজিদ হয়, সেক্ষেত্রে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে সুত্রা ব্যতীত অতিক্রম করা জায়েজ হবে না। সুতরাং সুত্রা সামনে রেখেই প্রয়োজনে অতিক্রম করতে পারবে। ফাতহুল কাদির 1-354, ফওয়ায়ে সামি 1-637।